অবশেষে ছেলের সাথে বিয়ে হলো স্বাক্ষর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে ভোলে বাবা পারকরিগা সিরিয়ালের আগামী পর্বে। এই বিয়েতে সে কেন এসেছে? শুধু নিজের প্রাক্তন স্বামীর বিয়ে হচ্ছে সেটা দেখতেই কি তার আশা? মিলির কথায় ঝিলকে বেহায়া বলতেও সে পিছপা হয় না। মিলির মতে আগে ডিভোর্স দিয়ে এখন আবার বিয়ের আসরে হাজির হওয়া নাকি একেবারেই অশুভন। এর জবাবে ঝিল শান্ত গলায় জানায় এসব কথা মিলি কখনোই বুঝবে না। ঝিল স্পষ্ট করে বলে সে কখনোই নিজের স্বামীকে অন্য কারোর হাতে তুলে দিতে পারে না। যা তার অধিকার সেটা সে ছেড়ে দেবে না। তবে জোর করে বিয়ে হলে সে সেই বিয়েতে উপস্থিত থাকবে না। এরপর ঝিলের মা প্রশ্ন তোলেন, এত দামি শাড়ি আর সাজগোজ নিশ্চয়ই সাক্ষ্যই কিনে দিয়েছে। ঝিল জানায় শুধু তাকেই নয়, তার বন্ধুদের জন্যও গয়না ও পোশাক কিনে দিয়েছে সাক্ষ্য এবং সবাইকে বিয়েতে আসার অনুরোধ করেছে। মিলি আবার প্রশ্ন তোলে, ডিভোর্স হয়ে যাওয়ার পরও সাক্ষ্যর কথায় ঝিল কেন এসেছে? উত্তরে ঝিল বলে হয়তো এটাই শেষবার, তাই সে সাক্ষ্যর কথা রাখতে চেয়েছে। মনে মনে ঝিল ভাবে সাক্ষ্য একসময় তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সে নিজেই তাকে চৌতির কাছে পাঠিয়েছে। এই সত্যটা সে মাকে বলতেও পারে না। অন্যদিকে চৌতি তিতিরকে অনুরোধ করে যেন মেনুকা মাসি ও বাড়ির লোকজনকে খাইয়ে বিদায় করে দেওয়া হয়, কারণ সে ভীষণ অস্থির বোধ করছে। তরুণ তাকে বোঝায় অযথা দুশ্চিন্তা না করতে এবং রেজিস্ট্রি নিয়ে তাড়া দেয়। চৌতি জানায় রেজিস্ট্রির আবেদন জমা দেওয়া হয়েছে, 1 মাস পরেই সব হবে। বিয়ের প্রস্তুতির মাঝেই চৌতির পা মুচকে যায়। তিতির আর ভ্রমণ তাকে ধরে মণ্ডপে নিয়ে আসে। এ সময় ঝিল বারবার সাক্ষ্য ও চৌতির দিকে তাকিয়ে থাকে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করার আগে চৌতির বাবা সাক্ষ্যর দাদু ঠাকুমার কাছ থেকে অনুমতি নিয়ে আসে। সাক্ষ্যকে মণ্ডপে নিয়ে যাওয়ার সময় দেখা যায় সে বারবার ঝিলের দিকে তাকাচ্ছে। ঝিলের মা ও দিদি তখন সেখান থেকে চলে যেতে চাইলে সাক্ষ্য অনুরোধ করে অন্তত তার বিয়েটা দেখে যেতে। এই নিয়ে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। চৌতি সাক্ষ্যকে থামাতে চাইলে সাক্ষ্য জানায় সে সত্য কথাই বলছে। সে বলে বিয়ের আগে সে একটা ছোট নাটক দেখাতে চায়। এরপর আচমকাই সাক্ষ্য সবার সামনে ঝিলের গলায় মালা পরিয়ে দেয়। এই ঘটনায় কেউ আনন্দিত হয়, আবার কেউ গভীরভাবে আঘাত পায়, বিশেষ করে শতরূপা। ঝিল হতভম্ব হয়ে সাক্ষ্যকে প্রশ্ন করে সে কেন এমন করল। সাক্ষ্য জানায় তার ভালো লেগেছে বলেই সে মালা পরিয়েছে। চৌতি রেগে যায়, ঝিল অপমানিত বোধ করে।